কবে বুঝবে ভাই? দীক্ষার নামে দিচ্ছে এরা কানে মন্ত্র, আর আপনাকে টার্গেট করছে, আপনি ওদের অর্থ কামানোর যন্ত্র। দীক্ষা অবশ্যই নেবেন, দীক্ষা অবশ্যই নেওয়ার দরকার। দীক্ষা না নিলে চৈতন্য হয় না, দীক্ষা না নিলে চেতনা হয় না। মায়েরা দীক্ষা নিয়েছেন তো? হাত তুলে বলুন, বলুন দীক্ষা নিয়ে কিছু লাভ হয়েছে? প্রেশার কমেছে বা বেড়েছে, সুগার কমেছে বা বেড়েছে, কিডনি খারাপ ছিল ঠিক হয়ে গেছে। তাহলে কেন দীক্ষা নিয়েছেন? জানেন দীক্ষা মানে কি? বলবো দীক্ষা মানে কি? দীক্ষা মানে কানে কানে ফিস ফিস আর মাসে মাসে চাঁদা দিস, টাকা দিস। বছরে এক আধবার আসবো। এই দেখ, আশ্রমে পূজা হবে রে বাবা, পূজা হবে, জন্মাষ্টমী হবে, রাধা অষ্টমী হবে, দোল হবে, উৎসব হবে, টাকা দিস। শুধু তোমার টাকার জন্যে তোমার কানে ফিস ফিস করছে, ও ফিস ফিসে কিচ্ছু হয় না। ফিস ফিসে যদি কিচ্ছু হতো, ওদের ফিস ফিসে যদি শক্তি থাকতো, ইংরেজরা 200 বছর আমাদের দেশকে গোলাম বানাতো না। মোগল পাঠান আমাদের দেশে এসে রাজত্ব করতো না। খিলজি এসে আমাদের দেশ লুট করতো না। ওদের মন্ত্রে যদি শক্তি থাকতো, নালন্দা 6 মাস ধরে চলতো না। ওদের মন্ত্রে যদি শক্তি থাকতো, তাহলে এবছরে বিশ্বকাপে ভারতের খেলোয়াড়রা হারতো না। আমাদের দেশে বামনেরা নয়, মন্ত্র জানে না। কাশীর ব্রাহ্মণরা, কাশীর ব্রাহ্মণ ছবি নিয়ে যজ্ঞ করলো। কেন ভারত জিতবে বলো তো? যদি এরা কষ্ট করে খেলে জিততো, নাম কাদের হতো? ওরা পুজো করেছে বলে জিতেছে। দেখেছিস মন্ত্রের শক্তি কাদের? বলো তো, মন্ত্রের যদি শক্তি থাকতো, করোনার জন্য ভ্যাকসিন লাগতো না, মন্ত্র লাগতো। যে কটা মন্ত্র বলা পার্টি যতদিন করোনা চলেছে মুখে জালতি বেঁধে ঘুরেছে। তোদের যদি মন্ত্রের ক্ষমতা আছে, মুখে জালতি বেঁধে ঘুরলি কেন? আমরা তো মন্ত্র জানি না, মন্ত্র তোরা জানিস। বলুন তো, যে দুঃখ, যে আর্জি নিয়ে ছুটে যাচ্ছেন আপনি তীর্থে, মন্দিরে, আশ্রমে, গুরুদেবের বাড়িতে, করোনা কালে সব দরজা বন্ধ হয়ে গেল কেন? মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। বাবাজি মহারাজরা বলে দিল, কাছে এসে কেউ প্রণাম করবে না, কেউ পায়ে হাত দেবে না। কাছে এসে যদি হাঁচো করেছো, কার থেকে দীক্ষা নিছিস রে? আমার কাছে এসে হাঁচছিস, মারবি বলে লেগেছিস। এক কথায় মন্ত্রের কোনো ক্ষমতা নেই। আই প্রুভ ইউ। যে মন্ত্রের চক্করে পড়ে আমার সমাজে এত অন্ধকার, মন্ত্রের কোনো ক্ষমতা নেই। আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে উইথ ক্যামেরাতে আমি চ্যালেঞ্জ করছি, পুরো ওয়ার্ল্ডে মন্ত্র ক্ষমতা বলা মানুষ যদি কোনো মানুষ থেকে থাকেন, আপনি প্রুফ দেবেন যে মন্ত্রের কোনো ক্ষমতা আছে। জীবন্ত প্রমাণ, তাকিয়ে দেখুন, কে? দীনকৃষ্ণ ঠাকুর। মন্ত্র, এরা বলে কি মন্ত্রের ক্ষমতা আছে? কি ক্ষমতা? আর সেই ক্ষমতার জন্যে, মন্ত্রের ক্ষমতার জন্যে আপনি নেড়া হন, মন্ত্রের ক্ষমতার জন্যে আপনি আপনার বাম্মা শ্রাদ্ধ করেন, মন্ত্রের ক্ষমতার জন্যে আপনি বাড়িতে ওদেরকে ডেকে এনে হোম যজ্ঞ করাচ্ছেন। বলুন তো, এরা বলে প্রেতশিলাতে যদি জীবন্ত মানুষের নামে পিণ্ড দেওয়া যায়, জ্যান্ত মানুষ নাকি মরে যায়। গয়া কাশীতে প্রেতশিলাতে যদি মন্ত্র বলে পিণ্ড দেওয়া যায়, জীবন্ত মানুষ মরে যায়। প্রেতশিলাতে যদি পিণ্ড দিলে জীবন্ত মানুষ মরে যেত, বলুন আমাদের দেশে কোনো নেতা থাকতো? ভোটের সময় পক্ষ আর বিপক্ষ দুজনে বলতো, এই দা সপ্তাহখানেক তোরা সামলা, আমি গয়া থেকে ঘুরে আসবো। একটা পার্টি আর একটা পার্টির নামে পিণ্ড দিয়ে চলে আসতো। ভোটের আগেও পটল তুলতো।
এটা প্রমাণ। শুধু তাই নয়, যারা বলছে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনবে না, দীনকৃষ্ণ ঠাকুরের মুখ দেখবে না, দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্ম নষ্ট করছে, আপনাদের কি মনে হয় ওরা আমার নামে পিণ্ড দেয়নি? আপনাদের কি মনে হয় ওরা আমার নামে বান মারেনি? বান মেরে যদি মানুষ মরতো, তাহলে ইংরেজ তাড়ানোর জন্য কি ক্ষুদিরামের ফাঁসির দড়ি গলায় নেওয়া লাগতো? আগে বোঝা লাগবে ভাই, দীনকৃষ্ণ ঠাকুর রোজ রোজ এসে তোমাদের বলবে না ওঠো জাগো ঘুম ভাঙো সকাল হয়েছে। হয়তো বছরে একাধবার দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হবে, সেই সময় হয়তো আমি ব্যাটারিটা চার্জ করে দিতে পারি, এক সপ্তাহ হয়তো চললো বা এক মাস চললো, বাকিটা তোমার ধরে রাখা লাগবে যে আই অ্যাম এ চার্জ, আই অ্যাম এ নট ডিসচার্জ। আমি চার্জ হয়ে গেছি, আর এই চার্জ যেন লাইফ টাইম থাকে। ভাই, ভগবান আমার দুটো হাত কেন দিয়েছে? কর্ম করার জন্যে। দুটো পা কেন দিয়েছে? এই শরীরকে বহন করার জন্যে। বাবা মা কেন দিয়েছে? যাতে পৃথিবীতে আমি একা না থাকি। আত্মীয় বন্ধু বান্ধব কেন দিয়েছে? এই বিশ্বে এসে, বিশ্ব মাজারে এসে যেন একা একা আমার ঘুরতে না হয়, তার জন্য আমার ভাই বন্ধু আত্মীয় পরিজন। আর কারা বলছে ভাই? এসব মায়ার জগৎ। ভাইটা মায়া, বাবাটা মায়া, বোনটা মায়া, কাকাটা মায়া। আচ্ছা, যে বাবাটা তোমার জন্ম দিল আর ছুটে ছুটে বাজার থেকে মাঝে মধ্যে কাজ থেকে দুপুরবেলা বাড়িতে এসে তোমার মুখটা দেখে বলতো আমার বড় ছেলে, ওই বাবাটা মায়ার বাবা। যে দিদিটা তোমাকে ছোটবেলা কোলে করে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এ ঘরে ও ঘরে ঘুরিয়ে তোমার গালে খাইয়েছে ভাই ভাত খা, ওই দিদিটা মায়ার দিদি না ভাই? মায়া বড় সুন্দর হয়, মায়া বড় মায়া মোহ হয়। এদের কথা শুনবেন না, শুনলে আপনি বরবাদ হবেন, শুনলে আপনি নষ্ট হবেন, শুনলে আপনি সত্য বুঝতে পারবেন না। এরা বলছে দীক্ষা নাও, তবে ভগবান তোমার হাতে খাবে, না হলে তোমার হাতে খাবে না। লাইন দিয়ে আপনারা দীক্ষা নিচ্ছেন, যে কজন দীক্ষা নিয়েছেন কখনো চেক করেছেন ভগবান আপনার হাতে খায় কিনা? চেক করেননি। চেক তো একবার করে দেখুন, যে দীক্ষা নিয়েছি এইবার খাইয়ে দেখি খায় কিনা। আপনি যখন বলবেন গুরুদেব কই ভগবান তো আমার হাতে খাচ্ছে না, ও তখন বলবে এই দেখ সকলার হাতে খায় রে, সকলার হাতে খায় না। কখনো হাতটা জোর করে বলো যে গুরুদেব আমি তো সাধারণ মানুষ, আমার হাতে খাবে না, কই তুমি খাওয়াও দেখি খায় কি, তবে তো বুঝবে সত্য। কে বলেছে ভাই ঈশ্বর ভগবান পরবর্তীকার মালিক শুধু মুষ্টিমেয় কিছু মানুষের জন্য, কিছু মানুষের জন্য না? এমন হাজারো সাইকেল প্রমাণ আমি দিতে পারি যারা দীক্ষা নেয়নি অথচ ভগবানকে উপলব্ধি করেছে। মায়েরা যারা আপনারা ছুটে এসছেন দূর দূর থেকে, একটা লীলার মাধ্যমে, একটা পালার মাধ্যমে আমরা কীর্তনটা আগিয়ে নিয়ে যাব। শুনবো সত্য, শুনবো কাল্পনিক, শুনবো কিছু গালগপ্প, শুনবো কিছু মিথ্যে কথা। সব মানুষ তো সব জিনিস আর ভালোবাসে না, কেউ সত্য ভালোবাসে তো কেউ মিথ্যে ভালোবাসে, কেউ গালগপ্প ভালোবাসে তো কেউ কল্পনা ভালোবাসে। সবার বজায় রেখে, সবার সিদ্ধান্তকে শিরোপরি করে আজকের হরিবাসরে দাঁড়িয়ে লীলা কীর্তন আমি আপনাদের আস্বাদন করাচ্ছি। আমাকে অনেকে বলে আপনি কীর্তনের আসরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেন। চ্যালেঞ্জ করেন কেন? এই চ্যালেঞ্জটা আমার অহংকার নয়, এটা আমার অলংকার। কারণ আপনার মেলায় দেখবেন চতুর্দিকে দোকান বসেছে, কেউ যদি সর্ষের তেলে খাবার ভাজে আর সে যদি চিল্লে চিল্লে বলে মেলায় একটা মাত্র দোকান, সেটা হচ্ছে আমার,
আর আমি পিওর সর্ষের তেলে খাবার ভাজছি, রিফাইন্ডে ভাজি না। কেন ও বলতে পারবে না? বললে ওর অহংকার না ভাই, এটা এর অলংকার। কে বললেন কথাটা? আমার নব প্রেমের জুয়ার জাগরণের মূল নেতৃত্ব দেওয়া ব্যক্তিত্ব, তিনি হলেন মহাপ্রভু। এমনি এমনি তো নিমাইকে পুজো করা হচ্ছে না, তিনি পুজো করার মতো কর্ম করেছেন। বিরসা মুন্ডা একজন আদিবাসী, বিরসা মুন্ডার মূর্তি তৈরি করে আদিবাসী এরিয়াতে রাখা হয়। কেন তার মূর্তি তৈরি করা হচ্ছে? তিনি এমন মূর্তিমান কাজ করেছে, তাই তিনি ভগবান। মানুষ কর্মের দ্বারা ঈশ্বর হয়, কর্মের দ্বারা হয় ভগবান। কর্ম এমন হওয়ার দরকার, ধর্ম কর্ম। তাই ঠাকুর বললেন কর্মের সঙ্গে ধর্মটাকে জুড়ে দাও। কেমন? শুধু বসে বসে হরি হরি করো না, কাজ করো আর হরি বলো। অনেকে মনে মনে করছে বাবাকে ত্যাগ দিয়ে, মাকে ত্যাগ দিয়ে, ভাইকে ত্যাগ দিয়ে, বোনকে ত্যাগ দিয়ে পাহাড়ে চলে যাব, আশ্রমে চলে যাব, গিয়ে হরি হরি করব, হরি আমাকে তার জগতে ঠাঁই দেবে। একটু বিচার করে, মাইন্ড বুদ্ধি তো আছে, ব্রেন তো আছে, চিন্তা তো আছে, বুঝে নিন। আপনার 1000 একর জমি আছে, আর ওই 1000 একর জমি চাষ করার জন্যে কিছু লেবার লাগিয়েছেন। লেবার লাগানোর পরে আপনি একদিন কাজ দেখতে গেছেন, লেবারগুলো কাজ কেমন করছে। গিয়ে দেখলেন বহু লেবার আপনার জমিতে কাজ করছে। কাজ দেখে আপনি খুশি হলেন, আর দেখলেন ওই জমির পাশে উঁচু একটা জায়গা আছে, সেখানে বসে আপনার নামগুলো কীর্তন করছেন কিছু লেবার, যে আমাদের জমিদার খুব ভালো, আমাদের জমিদার অন্নদাতা, জমিদার যদি না থাকতো আমরা বাঁচতাম না, নানান কিছু বলে বলে আপনার গুণকীর্তন করছে। আপনি আপনার মুন্সিকে জিজ্ঞাসা করলেন ওগুলোকে, আপনার মুন্সি বলছে যে ওগুলো তো আমাদের জমির লেবার, জমিতে কাজ করছে না, উপরে উঠে আমার গুণকীর্তন করছে কেন? বললে ওরা আপনাকে মহান ভাবে, অন্নদাতা ভাবে, ওরা ভাবে ওদের সংসার আপনার জন্যই চলছে, তাই ওরা কাজকর্ম না করে বসে বসে আপনার গুণকীর্তন করছে। বলুন, জমিটা যদি আপনার হয় আর কাজের জন্য, ধান কাটার জন্য লেবার পাঠিয়েছেন, ওরা যদি ধান না কেটে ওই কাটারগুলো রেখে দিয়ে তালি বাজিয়ে আপনার নাম কীর্তন করে, দ্বিতীয় দিন যদি দেখতে পান আপনি আপনার জমিতে, ওই লেবারকে ডাকবেন তো? নিশ্চয়ই ডাকবেন না, নিশ্চয়ই ডাকবেন না। কারণ যে লেবারকে আপনি জমিতে পাঠিয়েছেন কাজ করার জন্য, সে কাজ না করে আপনার গুণকীর্তন করছে। তেমনি বলুন তো, এই পৃথিবীতে তিনি আমাদের কেন পাঠিয়েছেন? কর্ম করার জন্য। এই সমগ্র বিশ্বটা তার জমি, তিনি আমাদের পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কর্ম করার জন্যে। কর্ম, আর সেই কর্ম বাদ দিয়ে এক জায়গায় উঁচু ঢিবির উপরে বসে যদি ঝোলার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দ্বিতীয় দিন ও আমাকে আবার ডাকবে তো? তাহলে এই ভুল পথে কারা পাঠাচ্ছে? যারা আমার সমাজের গুরু ভাই, গুরু সেজে বসে আছে। আমাকে অনেকে বলে আমি নাকি ব্রাহ্মণ, গুরু, বৈষ্ণব বিদ্বেষী। আমি ব্রাহ্মণদের অপমান করি, সাধুদের অপমান করি, বৈষ্ণবদের অপমান করি, গুরুবর্গদের অপমান করি না ভাই। ভালো করে শুনবেন মন দিয়ে। ব্রাহ্মণ, গুরু, বৈষ্ণবকে আমি প্রণাম জানাই, তাদের কোনো নিন্দা আমি করি না। কিন্তু যে ব্রাহ্মণটা মন্ত্র জানে না, পুজো করে বেড়াচ্ছে, ও ছেড়ে দেওয়া যাবে? যে বেদ জানে না, মাছ মাংস খায়, আপনার বাড়ি ঢুকে পূজা করছে, ওকে ছেড়ে দেওয়া যাবে? যে শয়তানটা বাবাজি সেজে ঘুরে বেড়াচ্ছে আপনার সমাজে, ফাঁক পেলে কাউকে না কাউকে ঠকিয়ে চলে যাচ্ছে, ওকে ছেড়ে দেওয়া যাবে?
নিশ্চয়ই যাবে না। যে গুরু সেজে পাড়ায় পাড়ায় মন্তর দিচ্ছে, আর 10 বছর পরে দেখা গেল কারোর বৌমান নিয়ে হাঁটা মেরেছে, বলুন ওদের ছেড়ে দেওয়া যাবে? আমি শুধুমাত্র চিনিয়ে দিচ্ছি আপনাদের কে গুরু আর কে গুরু নয়। আমাদের এই সমাজ নষ্ট কিসের জন্য হচ্ছে? এই গুরুবর্গদের জন্য হচ্ছে। গুরু যদি ভালো থাকতো আমার সমাজ কখনো খারাপ হতো না। ভাগবত পাঠকরা যদি সঠিক জ্ঞান দিতেন আমার সমাজ কখনো খারাপ হতো না। কীর্তনিয়ারা যদি ভালো জ্ঞান দিতেন, সঠিক তথ্য তুলে ধরতেন, আমার সমাজ কখনো ভুল পথে যেত না। আপনি বলতে পারেন যে বাবা আমার গুরুদেবটা ভালো, কেন? মিলিয়ে নেবেন। বলবো কি গুরুদেব ভালো কি ভালো নয় চেক কি করে করবেন? একটু সাপোর্ট দরকার না? তাহলে বোঝা যাবে কে কার। একটা 10 টাকা বেশি দাম নয়, ওর দাম 10 টাকা। একটা 100 টাকা বলে দিতে পারে আপনার গুরু ভালো কি খারাপ। আপনার গুরুদেব যে রাস্তায় চলাফেরা করে রাস্তায় 100 টাকার নোট ফেলে দেবেন, কেউ থাকবে না, নোটটা ফেলে দেবেন। আর ও যদি নোট তুলে নেয় ভাববেন ও টাকার মানুষ, ও আধ্যাত্মিকের মানুষ নয়। যে আধ্যাত্মিকের মানুষ সে কখনো টাকার সামনে মাথা নোয়াবে না, নাম্বার 1। দ্বিতীয়, গুরু কে হয়? যে গোবিন্দের সঙ্গে শিষ্যের কানেকশন করিয়ে দেয়। আপনার গুরুদেবের হাতে মোবাইল আছে, তার মানে ও গুরু নয়। ও গোবিন্দের সঙ্গে কানেকশন নেই, ওর ইন্টারনেটের সঙ্গে কানেকশন। আপনার গুরুদেব ফেসবুক চালাচ্ছে, তার মানে ও গুরুদেব নয়। আপনার গুরুদেব সোশ্যাল মিডিয়াতে প্রতি সেকেন্ডে অ্যাক্টিভিটিস রেডি আছে, তার মানে ও গুরু নয়। আপনি বলতে পারেন ভাই আমার গুরু ভালো গুরু, আমার বাড়ি আসে, এসে খাওয়া দাওয়া করে, আমাদের খুব ভালোবাসে, খুব যত্ন করে। না ভাই, ওরা আপনাকে ভালোবাসে না, আপনার টাকা ভালোবাসে, আপনার শ্রমকে ভালোবাসে, আপনার খাটনিকে ভালোবাসে। কি করে বুঝবেন ও আপনাকে ভালোবাসে না? গুরুদেব বাড়ি আসলে আপনারা 12-14 নাই বা হোক 2-4 রকম ভালো মন্দ রান্না করে যেটা নিজেরা খেতে পারেন না গুরুদেবকে খাওয়ান। কি মা, তাই তো? বলুন গুরু কে হয়? বাবা হয়, বাবা। তাহলে গুরুদেব যদি বাবা হয় আর আপনি 4-5 ভাগে রান্না করে গুরুদেবকে খেতে দিলেন, আগে গুরুদেব খায় নাকি আগে আপনাকে খাওয়ায়? বলুন। কোনো বাবা যদি মেয়ের বাড়ি আসে, ভালো করে খেয়াল করবেন, নোট ইউ দিস পয়েন্ট, নট ইউ, আমি নক করছি, সাবধান করছি। কোন গুরুদেব যদি শিষ্য বাড়ি আসছে মানে ওটা তার ছেলের বাড়ি, ওটা তার মেয়ের বাড়ি। বলুন, আপনার বাবা যখন আপনার বাড়িতে আসে, কোনো বৌমা তার মেয়ের বাড়িতে আসে, বাবা ভালো করে শুনবেন, খালি হাতে আসে? বুকে হাত দিয়ে বলুন তো, আপনার গুরুদেব আপনার বাড়ি আসে খালি হাতে আসে নাকি ভরা হাতে আসে? যদি বাবা হয় ও ভরা হাতে আসবে, খালি হাতে যাবে। আর যদি বাবা না হয় ও খালি হাতে আসবে, পোটলা বেঁধে নিয়ে যাবে। ভাই, ও তোমার টাকা ভালোবাসে, ও তোমাকে ভালোবাসে না। তুমি বলতে পারো আমার গুরুদেবকে বাবা আমি খাওয়াই, হয়তো আগে আমাকে খেতে দেয় না, না খাইয়ে খায়, এটা ঠিক কথা, কিন্তু আমার জন্য প্রসাদ রাখে, থালে আমার জন্য প্রসাদ রেখে দেয় যে আমি যখন খাবো যেন ওটা খাই। ও কোনো প্রসাদ নয় ভাই, ঢোকেনি বলে থুয়ে গেছে। ও যদি ঢুকতো সবটা খেয়ে চলে যেত। বুঝবেন কি করে? আপনি বলতে পারেন যে আমার গুরুদেব ওরম গুরুদেব নয়। ইনভাইট ইউর গুরুদেব, আমি ইনভাইট করছি, আপনি আর আপনার গুরুদেব আসুন আমার বাড়িতে 1 বছর থাকুন। আমি রান্না করব বা আপনি রান্না করবেন, আপনার গুরুদেবকে খেতে দেবেন,
এবার শুনুন মন দিয়ে, একটা হচ্ছে ডাল কাটানো চামচ, একটা ভাত কাটানো চামচ, আর একটা লবণ কাটানো চামচ। লবণ কাটানো চামচ চেনেন তো? ছোট ছোট চামচ। মেনে চলুন 5 রকম তরকারি রান্না করেছেন, করে লবণ কাটানো চামচে করে থালায় দেবেন। ডাল 1 চামচ, সবজি ভাজি 1 চামচ, পনিরের তরকারি 1 চামচ, আর ভাত 1 চামচ দিয়ে করো জোড় করে বলবেন, গুরুদেব ফ্যামিলি অনেক, আপনি খান আর প্রসাদ রাখুন, এক বেলা থাকবে। কারণ ও যদি বেশি থাকার চেষ্টা করে তো দুনিয়াতে ও থাকবে না।